অনু 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 দাঁড়াও, অনু অনু দাঁড়াও, আমার কথা শোনো। অনু, আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে, তোমার কতটা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি অনু। তবে তুমি বলেই লড়াইটা করতে পারছো। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এই লড়াইটা কিন্তু এরকম ভাবে করতে পারতো না। পারমিতা দি, আমি তো একদিন ওকে ভালোবেসেছিলাম, ভালোবেসে ওর সঙ্গে সংসার করবো ভেবেছিলাম, আর আজকে ওর সঙ্গে দাঁড়িয়ে আমাকে ভালোবাসার নাটক করতে হচ্ছে। যেই মানুষটাকে আমি চরম ঘেন্না করি তার হাতে হাত রেখে আমাকে হাসি মুখে ভালোবাসি বলতে হচ্ছে। আমি তো ভালোবাসা শব্দটার অপমান করছি না। না অনু, তুমি সত্যের জন্য লড়াই করছো, আর জানবে সত্যের থেকে বড় এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না। তবু আমি তোমাকে বলছি, তুমি এই লড়াইটা করতে পারবে তো? আমরা কিন্তু কোনো রকম জোর দেব না তোমায়, কোনো রকম জোর দেব না, কারণ আমরা জানি যে ওই রকম একটা শয়তান মানুষের সামনে দাঁড়িয়ে এরকম ভালোবাসার অভিনয় করাটা কতটা কঠিন, তোমার কতটা কষ্ট হচ্ছে। দেখো, শুভ্রার জন্য তুমি যে স্যাক্রিফাইসটা করছো সেই নিয়ে তো বলার আর কিছুই নেই। তোমার জায়গায় থাকলে না আমিও করতে পারতাম না, আমি এতটা শক্ত হতে পারতাম না। তুমি তো সত্যি কৌশিক বাবুকে ভালোবেসেছিলে, আর এই কৌশিক বাবু দিনের পর দিন তোমার ভালোবাসা নিয়ে খেলা করে গেছেন, তোমাকে মিথ্যে বলে গেছেন। তাই বলছি, তুমি তুমি যেটা ঠিক করবে সেটাই হবে। আমরা কেউ তোমাকে জোর করবো না। তুমি যদি লড়াইটা না করতে চাও, আমরা এই নিয়ে তোমাকে কেউ ভুল বুঝবো না অনু। কৌশিক বাবুকে শুভ্রার সামনে এক্সপোজ করার আমরা না অন্য কোনো একটা উপায় খুঁজে বার করব। পারমিতা, ওকে একটু জল দাও। হ্যাঁ, এই নাও অনু, জল খাও। একদম ঠিক কথা বলেছে অনু, বৌদি একদম ঠিক কথা বলেছে। এরকম একটা জঘন্য লোকের সাথে প্রতিনিয়ত অভিনয় করে চলেছো, এটা তো অসম্ভব। আমার মনে হচ্ছে কি না ঠাস ঠাস করে চড় মেরে আসি লোকটাকে। ঠিক আছে টুনি, দেখো অনু, আমরা কেউই তোমাকে এরকম ভাবে কষ্ট পেতে দেখতে পাচ্ছি না। আমরা এই মিশনটা করব, এই মিশনটা তো করা যাবে, অন্য কোনো উপায়ও করা যাবে। আমরা নয় সবাই মিলে সেই উপায়ের কথাই ভাবি একটু। দিদি চলে যাওয়ার পরে না আমি খুব একা হয়ে পড়েছিলাম। আর যদি আমার দিদিটা থাকতো তাহলে হয়তো তোমার মতন করেই আমাকে বোঝাতো। ও ঠিক আমার দোষ, গুণ, ভুল, ত্রুটি সবটা ধরিয়ে দিত। আজকে আমার সত্যি মনে হচ্ছে ভগবান আমার কাছে আমার দিদিকে ফিরিয়ে দিয়েছেন। পারমিতা দি, তুমি সত্যি আমার দিদি। কিন্তু আমি পিছিয়ে যাব না, আমি কিছুতেই এই মিশন থেকে সরে যাব না। যতক্ষণ না কৌশিক শাস্তি পাচ্ছে ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। আমি তোমাদের সাথে এর শেষ দেখে ছাড়বো। কই, কোথায় গেলে এসব? পারমিতা, একটু জল নিয়ে এসো না। হ্যাঁ মা, বাবা আপনারা তো এত শপিং করেছেন। একটু বসুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। বসুন কাকিমণি, কত কিছু কিনেছেন আপনারা। এ নাও জল খাও। বাবা দেখো, পুরো মার্কেট তুলে নিয়ে চলে এসেছে। একদিনে এত শপিং করেছো তোমরা? না না, এত শপিং কই, শুধু তো বাচ্চাগুলোর জন্য কেনাকাটি হয়েছে আর মিষ্টির জন্য। তোদেরগুলো তো এখনো বাকি আছে। হ্যাঁ, তা বাচ্চারা কোথায়? তারা আসুক, জামা পছন্দ হলো কিনা দেখো। কোথায় গুঞ্জা, কুট্টু, সৃজা? শিগগিরই এসো, জামা পছন্দ হলো কিনা দেখো।
আর বলো না পারমিতা, বাজারে কি ভিড় আজকে বাবা। হ্যাঁ মা, সে তো ভিড় হবেই। এখন তো পুজোর টাইম না, এখন সবাই বেরিয়ে গেছে শপিং করতে। আপনারা তো একটা কাজ করতে পারতেন, একা একা যেতে গেলেন কেন? অপূর্বকে বলতে পারতেন, ও চলে যেত। না না, ও এত ব্যস্ত থাকে, ওকে আবার বাজারের জন্য ডাকবো? তারপর মেয়েদের কত খুঁটিনাটি জিনিস কেনার থাকে বলো তো। এই তো হ্যাঁ, আচ্ছা এটা রাখো। দেখ ও পারমিতা, সৃজার জামাটা দেখো। সৃজার জামা এইটা মনে হয়, তাই না? এইটা 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 এই দেখ এই দেখ, ওয়াও, কি দারুণ হয়েছে। ভালো লেগেছে? হ্যাঁ। এবার গুঞ্জা কুট্টুস নাও নাও, তোমরা মায়ের কাছে দেখে নাও তোমাদেরটা পছন্দ হলো কিনা দেখো। এইটা হচ্ছে গুঞ্জা রানীর, আর এইটা হচ্ছে কুট্টুস সোনার। পিসু ভাই, দেখবে এসব আমাদের কি কি নতুন জামা হয়েছে? বলছিলাম যে আমি পরে আসি। না না, তুমি যাবে না। তুমি বলো কার ড্রেস সব থেকে ভালো হয়েছে, আমার ড্রেস, এই কুট্টুসের ড্রেস নাকি দিদি ভাইয়ের ড্রেস? বলো বলো। বাহ, খুব সুন্দর হয়েছে। এই কুট্টুসেরটা বাহ, দারুণ হয়েছে। কৌশিক তুমি বসো না, জামা কাপড়গুলো দেখো, বাচ্চারা কত এক্সাইটেড। দাঁড়াও আমি চা নিয়ে আসছি। হ্যাঁ কৌশিক বাবুর আজকে ফিরতে একটু দেরি হলো, কাজের খুব চাপ নাকি? হ্যাঁ ওই আর কি। শুভ্রা, আমি ঘরে গেলাম, ফ্রেশ হইনি, তুমি চাটা পাঠিয়ে দাও ঘরের মধ্যে। কৌশিক বাবু, এ কি আপনার মাথাটা তো মনে হলো ঘুরে গেল কেমন? মনে হয় কাজের চাপে শরীরটাও ভালো নেই একেবারে। আরে বাবা, বারবার বলছি ওর কাজের চাপে ও এত টেনশন করে না, আমার কথাও শোনে না। এখনই তো কাজ করবে, এটাই তো কাজের বয়স। এই সময় খাটবে, তবে তো ভবিষ্যতের জন্য রোজগার করতে পারবে নাকি? না কাকিমণি, আপনি যাই বলেন, শরীরের খেয়ালটাও তো রাখতে হবে। আচ্ছা কৌশিক বাবু, রাতে আপনার ঠিকঠাক ঘুম হচ্ছে? আমার কাছে কিন্তু একটা হালকা পাওয়ারের ঘুমের ওষুধ আছে, তাহলে খেতে পারেন ওটা। আমি কি দেবো? ঘুম হলে দেখবেন সকালে একদম ফ্রেশ লাগবে। কৌশিক, মাইল্ড ওষুধ তো, খেয়ে নাও না, তোমার ঘুমের দরকার। আরে না না, আমি ঘুমাতে চাই না, ঘুমালে তো আবার সেই। না মানে আমি ওষুধ খেয়ে ঘুমাতে চাই না। আমি ঠিক আছি, একদম ঠিক আছি আমি। ও শুভ্রা, শিগগিরই এক কাপ চা করে দে, ওর একটু বিশ্রাম দরকার সত্যি। কৌশিক কেমন অন্যরকম ব্যবহার করছে। সব ঠিক আছে তো? সব একদম ঠিক আছে। কৌশিক বাবু এটা ভেবেই ভয় পাচ্ছেন যে অনু সত্যি সত্যি যদি কিছু করে বসে, আমাদের তৈরি ফাঁদে, তাহলে ভালোই ফেসেছেন উনি। কি করছো পারমিতা ওখানে তুমি? দেখছিলাম বাইরে কেউ আছে নাকি। এসো এসো, তাড়াতাড়ি এসো। দাঁড়াও, কৌশিক তো ঘরের মধ্যে রয়েছে, ভিডিও করে ও কিভাবে রিয়াক্ট করছে সেটা আমরা দেখবো কি করে? ঘরে তো শুভ্রাও রয়েছে, আর আমি নিশ্চিত কৌশিক বাবু শুভ্রার সামনে অনুকে ভিডিও কল করবেন না। উনি ভিডিও কল করতেন নিশ্চয়ই বাইরে বেরোবেন। আর দেরি করো না, চলো। ঠিক আছে চলো, এসো। আস্তে।
অনু কি করছে এখন? 12টা তো বাজতে চললো। সত্যি কি অনু সেরকম কিছু? না 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 না, কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না আমি। অনু তো বললো আমাকে আমাকে এত ভালোবাসে যে ও নিজেকে শেষ করে দেবে, কিন্তু এতটা বাড়াবাড়ি কি ও করবে? না না, আমার মনে হয় না। এসব কি তাহলে ওর প্ল্যান? আমাকে ট্র্যাপ করার জন্য অনু জাল বিছাতে চাইছে, কিন্তু কিন্তু আমি তো অত বোকা নই। এতক্ষণ ফালতু সব টেনশন কাটছিলাম। ও কিছু করবে না, দেখো ঠিক ঘুমাচ্ছে আরামে। যাই, আমিও নিশ্চিন্তে ঘুমাই। কৌস্তব, তোমাকে ছেড়ে বেঁচে থাকা আমার জন্য বৃথা গো। আজ তোমার জন্মদিন, তাই রাত 12টার সময় এই লাইভ ভিডিও কলে আমি নিজেকে শেষ করে দেব। তুমি ভালো থেকো, এটাই এই জন্মদিনে দেওয়া আমার নিজেকে সব থেকে বেস্ট গিফট হবে। আমি আর কখনো তোমার জীবনে ফিরে আসবো না। তুমি তো এটাই চেয়েছিলে, যাতে আমি তোমার জীবন থেকে সরে যাই। বেশ, তবে তাই হোক, আমি এক্ষুনি নিজেকে শেষ করে দেব। তুমি ভালো থেকো, আর তো কোনো সমস্যাই থাকলো না। না, গুড বাই কৌস্তব। মেয়েটার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? সব কি ভিডিও বানাচ্ছে? এরপর ওর কিছু হলে তো আমি ফেঁসে যাব। পুলিশের টানাটানি, আর ওদিকে আমার চাকরিটা তো চলে যাবে। মাথা কাজ করছে না, ফোনটাও তো ধরছে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরো না এখন। একটু টেনশন হোক, একটু ছটফট করুক, তারপর তো ধরবে। ফোন ধরছে না কেন? তার মানে কি সত্যি সত্যি
সত্যি কিছু করে বসলো না তো? না না, আরেকবার ফোন করে দেখি, হয়তো কোন কারণে ফোনটা ধরতে পারেনি। ও যতক্ষণ না ফোন ধরবে আমি ততক্ষণই কল করে যাব। দাঁড়াও, এবার একটু রিয়াকশনটা দেখি। হ্যালো 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 অনু, হ্যালো অনু। অনু, তুমি তোমার হাত থেকে ওষুধগুলোকে এক্ষুনি ফেলো। তুমি খাবে না, আমি বলে দিচ্ছি, কিন্তু তুমি খাবে না একদম। হ্যালো হ্যালো হ্যালো, তুমি তুমি কথা বলছো না কেন অনু? কি বলবো বলো, তোমাকে ছাড়া তো আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না কৌস্তব। তুমি কি সত্যি চাও যে আমি বেঁচে থাকি? আমার বাঁচা মরা সব এখন তোমার উপরে নির্ভর করছে। এমনি তো দেখছি আমার প্রেমে সত্যি পাগল হয়ে গেছে, নিজের জীবনের পরবাই করছে না। তাহলে কি ও সত্যি আমাকে এতটাই ভালোবাসে? কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি কি সত্যি চাও যে আমি বেঁচে থাকি? তুমি যদি সত্যি চাও যে আমি বেঁচে থাকি, তাহলে আমাকে তোমার করে নাও কৌস্তব। আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকেই চাই। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আমরা কালকে দেখা করছি, সামনাসামনি ভালোভাবে কথা হবে আমাদের, ঠিক আছে? বেশ, কোথায় আসতে হবে বলো? আজ যেখানে দেখা করলাম পার্কে, সেখানে আমি 2টোর সময় পৌঁছে যাবো, তুমিও চলে এসো, কেমন? বেশ, আমি পৌঁছে যাব। এবার আমি একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো। হবে হবে, তোর হবে কৌশিক। ঘরে বউ, ভালোবাসায় অন্ধ, আর বাইরে প্রেমিকা। সব কিছু জানার পরেও তোকে বলতে পারছি না। মরতে যাচ্ছিল। ঘরে বউ, বাইরে গার্লফ্রেন্ড, আমার তো দেখছি সব দিক দিয়ে এখন পৌষ মাস চলছে। আপনার পৌষ মাসটা খুব তাড়াতাড়ি সর্বনাশে বদলে যাবে কৌশিকবাবু। আপনি জানেনও না কি করে আপনি নিজের জালে নিজেই জড়িয়ে পড়ছেন। খুব তাড়াতাড়ি আপনি বোঝার আগেই আমরা শেষ পেরেকটাও পুঁতে দেব। I will kill him. I will kill that rascal. একবারও ধরা পড়ুক, তারপর আমি ওকে কিছুতেই ছাড়বো না। ঠিক আছে, আস্তে, এরকম করো। কিছুতেই না। এখন ঘরে চলো প্লিজ। এইখানে আসতে বলেছিলেন কৌশিকবাবুকে, তাই তো? আরে বাবা, এখানে এরকম দাঁড়িয়ে থাকলে কি চলবে? হট করে যদি চলে আসে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ, চল একটা কোথাও গিয়ে লুকিয়ে পড়ি। ঠিক আছে, শোন না, বলছি আমরা 3 জন না ওইদিকে কোথাও লুকিয়ে ওই পড়ছি। পাশটাতে চলে ঠিক আছে, তুমি সামনাসামনি থাকো। তুমি চিন্তা করো না, কারণ একদম সাবধানে। হ্যাঁ, শোনো না, বলছি সব মনে আছে তো তোমার? সব মনে আছে। তোমরা তাড়াতাড়ি যাও। ভয় পেও না, আমরা কাছেই আছি। দেখি
ঠিক আছে পারমিতা তাড়াতাড়ি চলো, কৌশিক যে কোনো মুহূর্তে চলে আসবে। অসুবিধা হলে তুমি হাত নাড়াবে। হ্যাঁ ঠিক আছে, চলো 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 চলো। এখানেই দাঁড়ানো ভালো হবে বলো?